হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি না, তাই দেখা যায় যে ভিডিও করে রাখি, তারপর এডিটিংয়ের মাধ্যমে আপনাদের সাথে উপস্থাপন করি। তো এই ভিডিওটা 2-4 দিন আগের ভিডিও। করে কি রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। শুরুতে দেখিয়েছি সাদা ভাত, তারপরে হচ্ছে চিকেন রান্না করেছিলাম, একটা ভাজি, ডাল, আর এদিকে হচ্ছে আলুর ভর্তা, শসা, তারপর টমেটো, মালটা এগুলো কেটে রেখেছিলাম। কাজের ফাঁকে ফাঁকে এগুলো আর কি আমি সবসময় খেয়ে থাকি। যেহেতু এত কাজকর্মের ব্যস্ততা থাকে, দেখা যায় যে বসে খাওয়ার সুযোগ থাকে না। তো যখন রান্না করেছিলাম না, তখন সিঙ্কের উপরে একটা র্যাক আছে। তো সেই র্যাকের মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন যে থালা প্লেটগুলো আছে, সেগুলো আমি ক্লিন করে রেখেছিলাম। তো এগুলো শুকায় যাওয়ার পর এখন আমি আর কি ওইখানে রাখবো। তো তার আগে আমি এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। কাচের যে জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে রেখে দেয়, সেগুলো ধোয়ার পর একটু মুছে নিতে হবে নরম কাপড় দিয়ে। তা না হলে ধোয়ার পর যে পানির ফোঁটা ফোঁটা থাকে, সেগুলো শুকিয়ে সাদাটে একটা দাগ পড়ে যায়, পরবর্তীতে সেই দাগটা আর উঠতে চায় না। তাই এই জিনিসপত্র আর কি ক্রোকারি যে জিনিসপত্রগুলো একটু ধোয়ার পর এভাবে মুছে নিতে হবে। কাচের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কিচেনেই রাখি। সিঙ্কের উপরে একটা খোলা র্যাক আছে, ওখানে রেখে দিই, যার কারণে দেখা যায় কিছুদিন পর পরই ধুলাবালি জমে, তাই একটু ঘন ঘনই এগুলো পরিষ্কার করতে হয়। তো ওই থালা প্লেটগুলো রাখার আগে আমি এই র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। যে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করছি, এই ব্রাশটা নিয়ে একটা কমেন্ট আসছিল কিছুদিন আগের একটা ভিডিওতে। একটা আপু আর কি জিজ্ঞেস করছিল যে এই ব্রাশটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি মেরাদিয়া হাট থেকে কিনেছি, তেমন একটা প্রাইস না। এর আগে আমি আরেকটা ব্রাশ কিনেছিলাম হচ্ছে আরএফএল থেকে। তো আরএফএল থেকে একটু দাম দিয়ে কিনেছি। দাম দিয়ে কেনার পরও দেখতে পেরেছি যে হ্যান্ডেলটা খুলে যায়। তারপর যখন একদিন মেরাদিয়া হাটে গেলাম, তখন এই ব্রাশটা দেখতে পেলাম। তেমন একটা দাম নেয় নাই, বাট এটাও কিন্তু খুলে যায়। তবে এগুলো দিয়ে ধুলাবালিগুলো পরিষ্কার করতে অনেক আরাম পাওয়া যায়। তো যে আপু এই ব্রাশটা নিয়ে কমেন্ট করেছিলেন, তাকে মনে হয় আমার উত্তর দেওয়া হয়নি, আসলে ঠিক মনে করতে পারতেছি না। অনেক আপুদের কমেন্ট আসে, অনেক সময় ঝামেলার কারণে দেখা যায় যে রেগুলার কমেন্টের উত্তর দিতে পারি না। তবে আজকে যদি ওই আপু আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কমেন্টের উত্তরটা পেয়ে গিয়েছেন। অনেক দিন থেকেই ভাবছিলাম এই ম্যাটগুলো কিনবো, ঘাসের মতো সবুজ। তো আমার কাছে অনেক ভালো লাগে, তো সময় হচ্ছে না বলে আর মার্কেটেও যাওয়া হচ্ছে না, কেনাও হচ্ছে না। তো এরই মধ্যে একদিন মার্কেটে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে খিলগা তালতলা মার্কেট। তো এই খিলগা এলাকায় যারা থাকেন তারা নিশ্চয়ই চিনে থাকবেন খিলগা তালতলা মার্কেট। ওখান থেকেই কিনেছি। দুই ধরনের আছে, একটার মধ্যে হচ্ছে অনেক বেশি ঘন লম্বা ঘাস, আরেকটার মধ্যে হচ্ছে একটু ছোট ছোট হালকা ঘাস। তো দুইটার দুই রকম দাম। তো আমি দুইটা থেকে নিয়েছি। একটা একদম সাইজ করা ছিল, আমি পাটার নিচে বিছাবো সেজন্য নিয়েছি। এই যে ছোটোটা পাটার নিচে বিছাবো বলে নিয়ে আসছি। আরেকটা আমি আমার কিচেনের যে জানালাটা আছে ওইটা একটু ডেকোরেশন করব আর কি মেক ওভার করবো, সেই জন্য আমি নিয়ে আসছি। তো রাতের বেলায় আমি কাজে লেগে গিয়েছি। শুরুতে আমি যে কাউন্টার টপের উপর আগে যেগুলো ছিল আর কি, সেগুলো সরিয়ে ফেলতেছি, গাছ টাছ সব সরিয়ে ফেলতেছি। যেহেতু আমি এখন একটু চেঞ্জ করব, রান্নাঘরটাকে একটু অর্গানাইজ করব। সো তার আগে ভাবলাম যে কাউন্টার টপটা একটু ক্লিন করে নিই। যদিও এই কাউন্টার টপটা 2-1 দিন আগেই ক্লিন করা হয়েছে ভালোভাবে, তাও আজকে যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও করছি, তাই সব কিছু একদম ক্লিন করেই করছি। তবে মশলার যে জারগুলো আছে সেগুলো আর আজকে রিফিল করব না, যেগুলো আছে সেগুলোই থাকবে। আজকে শুধু ক্লিনিংয়ের কাজগুলো করব, আর কিভাবে কি সাজিয়ে গুছিয়ে রাখছি সেটাই দেখাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে এবং হয়তো কিছু আইডিয়া পেয়ে যাবেন। তো সব কিছু সরিয়ে নিয়েছি। আর এদিকে একটা সেলফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মশলার জার রাখার সেলফ। এটা আমি নিজেই করেছিলাম এবং কিভাবে করেছিলাম সেটাও ভিডিওতে দেখিয়েছিলাম। দেন এখানে যে যে কোটাগুলা থাকে, যে যে জারগুলা থাকে সেগুলো রেখে দিচ্ছি। এই জারগুলো হচ্ছে প্রতিটাই রিসাইক্লিং, তো এগুলো আসলে চেঞ্জ করা হয়নি। পরবর্তীতে ভাবছি যে সুন্দর সুন্দর যে মশলার জার কিনতে পাওয়া যায় সেগুলো কিনে অর্গানাইজ করব। এখন যেহেতু রিসাইক্লিং দিয়েই চালাচ্ছি, তো আর কেনার
চিন্তাটাও তেমন একটা মাথায় নেই। পরবর্তীতে হয়তো যদি সময় সুযোগ হয় তাহলে আর কি কিনে নেব। চামচ রাখার হোল্ডার, তারপর সব কিছু আর কি কিচেনে যেগুলো আর কি প্রয়োজনীয় সেগুলো আমি একটু ধুয়ে মুছে রেখেছি আগেই, সেগুলো আর কি রেখে দিচ্ছি। যখন যেভাবে পারছি সেভাবেই করতেছি আর সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাবছি যে এই জানালাটা একটু ক্লিন করে নেই। রান্নাঘরের জানালাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ক্লিন করা, কারণ এই রান্নাঘরের জানালাতে প্রচুর পরিমাণে তেল চিটচিটে ভাব হয়। তাই আমি এই ব্যাপারটা অনেক বেশি খেয়াল করি। অন্তত প্রতি মাসে একবার হলেও এই জানালা আমি ডিপ ক্লিন করে থাকি। আর এমনিতে তো হাতের কাছে কাপড় থাকলে মোছামুছি করাই হয়, যার কারণে দেখা যায় আমার অন্যান্য রুমের যে জানালাগুলো আছে যেরকম পরিষ্কার, কিচেনের জানালাটাও কিন্তু ওই রকম পরিষ্কার, একদমই তেল চিটচিটে ভাব নেই। আর এই যে দেখতে পাচ্ছেন থাই গ্লাসের যে চ্যানেলটা আছে সেখানেও কিন্তু তেমন একটা ময়লা নেই, কারণ দেখা যায় কি 2-4 দিন পর পরই এগুলো একটু হালকার উপরে মুছে ফেলা হয়, যার কারণে ডিপভাবে ময়লাটা পড়তে পারে না। তো এদিকে আমি গ্লাসটাকেও একটু মুছে নিচ্ছি। আর কয়েকদিন পরেই কিন্তু কুরবানির ঈদ, তাহলে দেখা যায় যে অনেক কাজের চাপ বেড়ে যায়। ওইদিকে ফ্রিজ টিজগুলো কিন্তু সব কিছু ক্লিন করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। তাই ভাবছি এক এক করে কাজ সেরে নেই, একসাথে সব কাজ সম্ভব না। শুরুতেই আমি রান্নাঘরটা দিয়েই আর কি কাজ শুরু করেছি, ওগুলোও কিন্তু ফাঁকে ফাঁকে করে ফেলবো। তো এই তো পুরো জানালাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছি যে মশলার জার রাখার যে তাকটা বানিয়েছি বলেছিলাম না, ওইটা বানানোর সময় এটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে কাঠের এই জিনিসটা, এটা বেসিক্যালি আমি গাছ রাখার জন্য করেছিলাম, ডাইনিং টেবিলে আর কি দেবো বলে কয়েক ধরনের গাছ। তো কয়েকদিন রেখেছিলাম, দেন দেখতে পেলাম যে খাবার টাবার দেওয়ার সময় অনেক বেশি ঝামেলা হয়ে যায়, জায়গায় হয় না। তাই এটা আমি কিচেনে নিয়ে আসছি। কিচেনের এই চামচগুলো সব কিছু এলোমেলো হয়ে থাকে, তো তাই ভাবলাম এটার মধ্যে আর কি দিয়ে রাখি। তো ওইটার মধ্যে সব কিছু একসাথে সুন্দর করে দিয়ে রেখে দিয়েছি। এখন এই যে কাউন্টার টপ, এটা পুরাটাই ক্লিন করব, একটু সাবান পানি দিয়ে ক্লিন করব। কিছুদিন আগে ভালোভাবেই ক্লিন করা হয়েছে, তো এখন একটু হালকার উপর সাবান পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি, এতে করে অনেক দিন আর কি এটা আর তেমন ডিপ ক্লিন করতে হবে না। রেগুলার রান্নার পর জাস্ট একটু ভেজা কাপড় দিয়ে বা একটু সাবান লাগিয়ে মুছে ফেললেই কিন্তু হবে। এখন সব কিছু সরিয়ে আর কি মুছে নিচ্ছি। আসলে দেখা যায় কোনো কিছু অর্গানাইজ করতে চাইলে, গুছাইতে চাইলে যদি এইগুলো আর কি এভাবে ভালো করে ক্লিন না করে নেই না, তাহলে কেমন যেন মনের মধ্যে একটা খুঁতখুঁত লাগে। দুপুরে রান্নার পরও কিন্তু চুলাটা একবার ভালো করে মোছা হয়েছে, তো এখন আবারও আমি ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আমি ভিডিও শ্যুট করতেছি একটু সুন্দর লাগার জন্য আর কি। আমরা ভিডিও ভালো মানের করার জন্য কত কষ্টই না করি, একটা ভিডিও তৈরি করতে তো আসলে কম সময় লাগে না, কম কষ্ট হয় না, এটা আসলে সবাই বুঝবে না। যারা আর কি এই কাজগুলো করে থাকি আমরা, তারাই কিন্তু বুঝবো। আমার এই রান্নাঘরটা কিন্তু মোটামুটি বেশ বড়, শুধু বড় বললে ভুল হবে, মোটামুটি একটা বেডরুমের মতো বলতে পারেন। সো এই রান্নাঘরটা যেদিন ডিপ ক্লিন করা হয় আর কোনো কাজ কিন্তু করার মতো সময় থাকে না। সো আমি রান্নাঘরটা এখন যেভাবে ক্লিন করতেছি, মোটামুটি সব কিছুই পরিষ্কার করতেছি। এছাড়া আমার মনে হয় যখন কোনো কিছু পরিষ্কার করতে যাই, সেটা যদি একদম সুন্দর মতো পরিষ্কার না হয়, যতক্ষণ আমি স্যাটিসফাই না হই ততক্ষণ কিন্তু করতেই থাকি। সো দেখা যায় একটার পর একটা বের হচ্ছে আর আমি পরিষ্কার করতেছি। এই কাউন্টার টপের মধ্যে অনেক কিছু রয়েছে, যেহেতু বড় একটা রান্নাঘর, সো কাউন্টার টপটাও কিন্তু অনেক বড়। সো এটা ক্লিন করতে মোটামুটি অনেকটা সময় বলতে পারেন, কি বলবো, তো অনেক সময় আমার লেগে গিয়েছে, 2 থেকে 3 ঘন্টা তো লেগেছেই। আর সো একা হাতে করলে আরও বেশি সময় লাগে, আর একা হাতে করাই কিন্তু ভালো, নিজের মতো করে মনের মতো করে করা যায়। সো দেখতে পাচ্ছেন আমি সব কিছু কিন্তু চুলা টুলা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে পুরাটা একবার একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। দেন যে জিনিসগুলা জায়গা মতো রাখা দরকার সেখানে আর কি রেখে দিচ্ছি। আসলে যখন যেই কাজটা করে ফেললে মনে হচ্ছে যে কাজটা
এগিয়ে যাবে সেটাই কিন্তু করতেছি। আরও কাজ তো বাকি রয়েছে। ওই যে আমি মার্কেট থেকে এই ম্যাটটা এনেছিলাম, এটা কিন্তু এখনও খুলি নাই, লাগাই নাই। তো এখনই প্রথম খুলতেছি, যেহেতু এখন এগুলো সব পরিষ্কার করেছি। তো ভাবলাম এটা আমি এখন এই জায়গাটায় বসায় ফেলি। আর এটা আমি বেসিক্যালি এই জানালাটার জন্যই এনেছি। এই জানালার পাশেই আমি রান্নাবান্না করে সব খাবার সার্ভ করি আর কি, প্রেজেন্ট করে থাকি। সো ভাবলাম এই জানালার পাশটা আমি একটু সুন্দর মতো করে, মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নেই। এবার আমি ম্যাটটা খুলে এই জানালার পাশটা আর কি বসালাম। বসানোর পর দেখতে পেলাম যে ম্যাটটা ওয়াইডে একটু বেশি, কাউন্টার টপটা যতটুকু ওয়াইড আর ম্যাটটা কিন্তু তার চেয়ে বেশি একটু চড়া আর কি বলতে পারেন। তো আমি একটা চক দিয়ে মাপ দিয়ে দাগ কেটে নিচ্ছি, যাতে এই জায়গাটার মধ্যে সুন্দর করে বসে। যে কোনো কিছু যখন আসলে ফিট করতে যাই, সেটা সুন্দর মতো না বসলে দেখতে ভালো লাগে না। এখন যদি এটা বের হয়ে থাকে তাহলে ভাল লাগবে না। তাই আমি মাপ মতো একটু চক দিয়ে দাগ কেটে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। 2টা কেচি দিয়ে কেটেছি। একটা কেচি দিয়ে যখন কাটতে নিয়েছি তখন দেখলাম যে একটু কাটা হওয়ার পর আবার কাটা হচ্ছে না এরকম। পরে আবার এই যে এটা মুরগি কাটার কেচি দিয়ে আমি এটা কাটছি। কিন্তু এটা কাটতে গিয়ে আমার অনেকটা সময় লেগেছে। দেখতে পাচ্ছেন আমি বারবার কাটার চেষ্টা করছি কিন্তু কাটা হচ্ছে না, বেশ মোটা। পিছনেরটা আর কি, এই যে ব্যাক সাইডেরটা কিন্তু অনেকটা প্লাস্টিকের মতো, রাবারি টাইপের। সো কাটা অনেকটা ঝামেলার কাজই। তারপর আবার আরেকটা কেচি দিয়ে ফিনিশিং দিয়েছি। এনিওয়ে, এবার আমি এটা উল্টিয়ে জানালার পাশে বিছিয়ে দিয়েছি। আর যে অংশটা কেটেছিলাম না, সেটাও একটু উপরে দিয়ে দিয়েছি। এতে করে বেশ ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। আমার জানালাটা যত বড় কিচেনের, এটা কিন্তু ততটা বড় না আর কি, ততটা লম্বা হয় নাই। এছাড়া এই ম্যাটটা যে একদম জানালার সমান হতে হবে তেমনটাও না। যেই জায়গাটা আমি এখন অর্গানাইজ করতেছি, এটা কেবল যে রেসিপিগুলো আমি শেয়ার করি শর্ট ভিডিওতে, সেই রেসিপিগুলো আর কি প্রেজেন্ট করব। সেই জন্য আসলে খাবারটা সবসময় একঘেয়েমিভাবে সার্ভ করলে দেখা যায় ভালো লাগে না। তাই ভাইবটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। কিছুদিন আর কি জানালার এই জায়গাটা আমি এভাবে আর কি অর্গানাইজ করে রাখবো, দেন আবারও চেঞ্জ করে ফেলবো। তো এখন আমি আমার মনের মতো করে গুছিয়ে নিচ্ছি, অর্গানাইজ করে নিচ্ছি বলতে পারেন। আমার হাতের কাছে যা আছে তাই করে নিচ্ছি। আর কুরবানির ঈদের আগে চাইছি একটু রান্নাঘরটার ভাইব চেঞ্জ করি। মাঝে মাঝে এরকম চেঞ্জ দেখতে ভালো লাগে। লুকটা চেঞ্জ হলে একটু অন্যরকম লাগে, কাজ করতেও ভালো লাগে। প্রশান্তিময় একটা জায়গা আর কি আমি ক্রিয়েট করে নিচ্ছি এই জানালার পাশটা। তো ম্যাটটা দেওয়ার পর প্রথমে দিয়েছি হচ্ছে একটা মশলাদানি, আর তার আশেপাশে আর্টিফিশিয়াল ফুল দিচ্ছি, মানি প্ল্যান্ট আছে সেগুলো দিচ্ছি। আসলে আমার মনে যা আসতেছে তাই করতেছি। দেখতে কেমন হচ্ছে ঠিক জানি না, তবে আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ছোট যে ম্যাটটা এনেছিলাম না পাটার নিচে দেওয়ার জন্য, এটা আপাতত এইখানে রাখছি। পরে আর কি যখন পাটা বিছিয়ে কাজ করব তখন আমি এটা কাজে লাগাবো। আর বরাবরই আমি ঘর সাজাতে গাছটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেটা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক। তো এরই মধ্যে কিন্তু আমি একবার বনশ্রী আড়ংয়ে গিয়েছিলাম, আরও বেশ কয়েকবার গিয়েছিলাম। তো দেখা যায় ঘর সাজানোর জন্য অনেক জিনিসই পছন্দ হয়, যেটাই কিনতে যাই না কেন আমার হাজব্যান্ড শুধু কোশ্চেন করে, এটা দিয়ে কি হবে, এটা কেন নিচ্ছ, এটার কি কাজ। তো সেজন্য পরে আমি আর কি একটু রাগী হই যে এত কিছু কেন বলতে হবে, তারপরে আর কি কেনা হয় না। এর মধ্যে বেশ কয়েকবার আড়ংয়ে গিয়ে কিছু জিনিস পছন্দ করেও কিন্তু চলে আসছি, কিনি নাই। তো এর মধ্যে একদিন বিকেলবেলা বনশ্রী আড়ংয়ে গিয়েছিলাম। তো এই মোমবাতিটা নিয়ে আসছি। তার আগের দিন আরেকটা মোমবাতি পছন্দ করেছিলাম এবং একটা গাছের যে গোড়া আছে না, সেটা দিয়ে হোল্ডার তৈরি করে, সেগুলো পছন্দ করেছিলাম। তো ওই দিন কিনি নাই। ওই যে হাজব্যান্ড জিজ্ঞেস করে কি করবা, কি কাজ, তো জবাব দিতে পারি নাই বলে কিনেও নাই। বাট ওই দিন আর কি একদম ডিটারমাইন্ড ছিলাম যে কিনবো। তো আর কি মোমবাতিটা কিনে নিয়ে আসছি। আমার কাছে মোমবাতি অনেক ভালো লাগে, অনেক সময় কিনতে চাই, পরে দেখা যায় আর কি কেনা হয় না। তো কথা বলতে বলতে পুরো কিচেনটাকেই আমি মোটামুটি মেকওভার করে ফেলেছি। এবার আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আপনারা আমার আজকের ভিডিওটা দেখার পর জানাবেন যে আমার আজকের এই যে কিচেনটা অর্গানাইজ করলাম কেমন হয়েছে। কুরবানির ঈদের আগেই যতটুকু সম্ভব আর কি করে নিয়েছি, এরপর দেখা যাবে এতটা সময় সুযোগ হবে না। তো এই মশলা হোল্ডারটা আমি আসলে ক্লিন করি নাই, আগে যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। যেহেতু মশলা আছে, মশলাগুলো শেষ হলে তারপর আর কি আবার ক্লিন করে এখানে রাখবো।
তো এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকেই যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, আমার ভিডিও, কথা, কাজকর্ম যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে কি মনে হচ্ছে যে এই যে সবুজ ঘাসের যে ম্যাটটা এখানে দিয়েছি একদম ঝলমল করছে জানালার পাশটা। আর আমার বরাবরই এই জানালাটা কয়েকদিন পরপরই একটু চেঞ্জ করতে ভালো লাগে। আর কয়েকদিন থেকে ভাবছিলাম যে জানালার মধ্যে একটা পর্দা দেব, তো পর্দা আর কেনা হয়নি, তাই আপাতত আমি এই লুকটা দিয়েছি কিচেনের জানালাটাকে। কিচেন অর্গানাইজ করার পরের দিন খিচুড়ি, গরুর মাংস রান্না করেছিলাম, দেন আমি এভাবে আর কি সার্ভ করেছি। সো দেখতে পাচ্ছেন লুকটা কেমন লাগছে। তো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার আজকের ভিডিও কেমন হয়েছে, আমার কিচেনটা অর্গানাইজ করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।